হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও তো আজ খুব ভালো আছি। কারণ আজ হচ্ছে 2026-এর ফার্স্ট পিকনিক। সরি 2026 নয়, 2025-এর ফার্স্ট পিকনিক। যেহেতু 2026-এ পোস্ট করছি, তাই ভুল করে বেরিয়ে গেছে মুখ থেকে আর কি যে 2026-এর ফার্স্ট পিকনিক। তো যাই হোক, আজকে হচ্ছে ফ্যামিলি পিকনিক, তাই সবাই মিলে দলবল বেঁধে যাচ্ছি এখন মাঠে, গ্রামেরই ধারে একটা মাঠে। আর ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে দুতলা, ওটা হচ্ছে আমাদের স্কুল, যেটা সাদা রঙের আর কি, আমাদের প্রাইমারি স্কুল। ওখানেই ছোট থেকে 4 অবধি পড়াশোনা করেছি। স্কুল পেরিয়ে মাঠে চলে এসেছি। এই যে আমার সাথে আসছে আমার ছোট মামা। তো যাই হোক, ফ্যামিলি বলতে আমাদের 3 বাবা, মানে বড় জেঠু, মেজো জেঠু, আমার বাবা, আর হ্যাঁ মায়ের মাসির বাড়ি যেটা গ্রামে আর কি। তো সেই মাসিরা সবাই মিলে একসাথে করছি, 4টে ফ্যামিলি আর কি। তো এই পিকনিকটা না হয় আর কি প্রত্যেক বছরই, তবে হ্যাঁ আগের বছর গ্যাপ গিয়েছিল, আমরা যেহেতু মায়াপুর গেছিলাম ঘুরতে, তো সেই জন্য আর করা হয়নি। তো এবছর আর কোথাও ঘোরার প্ল্যানও নেই, প্ল্যান ছিল কিন্তু যাওয়া হয়নি, সেই জন্য মাঠে একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাচ্ছে আর কি। এই যে বড়দি মানে সবাই এসছি এই পিকনিকে, মানে যেটা ফ্যামিলি পিকনিকে 3 মেয়ে 3 বর সবাই আসে। তবে হ্যাঁ এবছর না বড় জামাইবাবু আসতে পারবে না, কাজের জন্য আসামে যেহেতু রয়েছে, তো আসাম থেকে এখন ছুটি পাবে না, সেই জন্য বড় জামাইবাবুকে বাদ দিয়ে আমরা করছি আর কি পিকনিকটা, যেহেতু আসা সম্ভব নয়। আর সামনে দাদার বিয়েতে আসবে, সেই জন্য আর ছুটিও নেয়নি জামাইবাবু। সবাই যে যার কাজে লেগে পড়েছে। আর ওই যে পুচকি রাহি, ও না খুব খুশি আর কি। তো ছেলেগুলো তো সব বেড়াতে ব্যস্ত, আর এই যে জেঠুমা, মা, দিদা এরা কাজে লেগে পড়েছে। আর এই যে আমার দাদু রান্নাটা শুরু করে দিয়েছে, মানে ভাত চাপিয়ে দিয়েছে আর কি। তবে হ্যাঁ এখন আমাদের মুড়ি খাবার হয়নি, চপ কিনে আনা হয়েছে, আর এখানে সে আলু ভাজার কথা রয়েছে, তো সেটা এখন শুরু হচ্ছে। কেটে নিয়ে এসেছি বাড়ি থেকে আগের দিন রাত্রেই। তো এখন জেঠুতে আর আমার ছোটো মামিমাতে শুরু করেছে রান্না, ওরাই কিন্তু মেন রান্না ঠাকুর দুজনে। তো এই যে আলু ভাজা শুরু করেছে, আর এখানে সবাই বসে রয়েছে, দিদা কাটছে আর কি, কি বলে এটা বললাম, পেঁয়াজ কাটছে, আর আমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছি। বাবার বাড়ির পিকনিক, বুঝতে পারছো, কোনো কাজকর্ম নেই, শুধু বসে বসে খাওয়া আর ঘুরে বেড়ানো। আর এই যে এদিকে ছোটো মামি এখন চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে আর কি ম্যারিনেট করে রাখছে, তারপর মুড়িটি খাওয়ার পর এটা ভাজানো হবে আর কি। আর এই যে এদিকে ছেলেরা সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমরা এখনও খাইনি, বসে বসে দেখছি আর কি খাওয়া। আর রাহি দেখো কত সুন্দর খাচ্ছে। তো যাই হোক, ওদের খেতে খেতে আমরাও বসে পড়েছি, মারা দিয়ে নিচ্ছে, আমরা খেয়ে নেবো, তারপর মারা খাবে হয়তো। তো মুড়ি, আলু ভাজা আর চপ, আর হ্যাঁ সাথে লঙ্কা পেঁয়াজ রয়েছে। তবে লঙ্কাটা এতটাই ঝাল যে দাদা একটু খেয়েছে, তারপর আমাকে দিয়েছে, আমি একটু খেয়েছি, তারপর মাকে দিয়েছি, কেউই আর শেষ করতে পারেনি। তো মাই হয়তো লঙ্কাটাকে শেষ করবে, সেই আশায় মাকে দিয়েছি, যেহেতু মা ঝাল খেতে পারে। আর এদিকে এই যে 2 রান্না ঠাকুর শুরু করে দিয়েছে রান্না, মানে হেল্পার হচ্ছে ছোটো মামি, আর সাথে মামাও আছে, ছোটো মামা ফ্রি আর কি, মামি যেখানে মামা সেখানে না থাকলে হবে। আর মেন রান্না ঠাকুর হচ্ছে আমার মেজো জেঠু। তো মাঝে এই যে চা হয়ে গেছিলো, তো সবাই চা ভক্ত, আমি বাদ দিয়ে যদিও বা, কিন্তু আমার দিদিরা, জেঠুরা, জেঠুমারা, মারা সবাই চা, মানে চা পেলে আর কিছু চায় না আর কি। তো সেই জন্য মাঝে একবার চা না রাখলে তো আর হচ্ছে না, একবার নয় পিকনিকে গিয়ে 2বার হয়েছে চা। আর এই যে এখানে চিকেনটা পুরোপুরি মাখা হয়ে গেছে, আর এদিকে আমাদের ভাত নামানো হয়ে গেছে, সেজন্য জেঠু বললো যে উনুনে যতটুকু হয় আর কি সবজিটা করে নেব। আর এখানে হয়েছে ভেজ পকোড়া, যেহেতু নিরামিষ ভুজি রয়েছে আমাদের আর কি, মানে নিরামিষ নয়, মাংস আর ডিম খায় না আর কি আমার মেজো জেঠুমা, দাদু, মা আর বাবা। তো সেই 4 জনের জন্য প্রথমে ভেজ পকোড়া আমার মামিমা করে দিয়েছে। এখন এই যে আমাদের মেন রান্না ঠাকুর চলে এসছে, মানে দিদি। তো ও না এলে সব কাজই অসম্পূর্ণ, কারণ কাজ করার জন্য ওকে তো দরকার, তাই না? তো কাজ করতে খুব ভালো পারে বা ভালোবাসে। তো এসে লেগে পড়েছে চিকেন পকোড়া ভাজতে। আর এদিকে এই যে নিরামিষ যারা খাবে তাদের জন্য মাছ হচ্ছে, নিরামিষ বলাটা ভুল, যারা মাংস ডিম খাবে না তাদের জন্য মাছ হচ্ছে। আর এই যে পুচকি পাচকারা লেগে পড়েছে খেতে, দুজনে খাবে 2টো পকোড়া, কিন্তু পাতা লাগবে দুজনের আলাদা আলাদা। আর এদিকে 2 ভাই, মানে বড় বোনপো আর ছোটো বোনপো, ওরাও একটা পাতার মধ্যে খাচ্ছে, আর সাথে আমাদেরও খাওয়া চলছে আর কি টুকিটাকি করে। এই যে, তবে হ্যাঁ এই পাতা থেকে কিন্তু আমি খাইনি, ঠিক আছে, এটা দেখানোর জন্য ভিডিও করলাম, আমি থালে তুলে নিয়েই খেয়েছি আর কি। তো এই যে এখানে সবাই মিলে বসে পড়েছে, আর হ্যাঁ কাড়াকাড়িও চলছে আমার সাথে আমার দাদার, আর কারণ নয়, আর সবাই নিজের নিজের ভাগে খাচ্ছে। তবে দাদা গুনছে আর কি, আমি কটা বেশি খাচ্ছি, আর আমি গুনছি ও কটা বেশি খাচ্ছে।
আর মাছে আমার ভাই তো অগুন্তি খেয়ে যাচ্ছে আর কি। যদিও বা অনেকটা চিকেনেরই আর কি পকোড়া হয়েছিল, তবুও আর কি মানে আর যা হয় আর কি সবাই মিলে একসাথে থাকলে। তো এখানে বেশ আড্ডাও হচ্ছিল, সাথে খাওয়া দাওয়া হচ্ছিল, মজাই হচ্ছিল। মেন কথা পিকনিকে গিয়ে তো মজা হবেই, তাই না? আর এবছর না আমাদের শ্বশুরবাড়ির পিকনিকটা হবে না, তো সেই জন্য মাকে বললাম যে আমি যাওয়ার আগে পিকনিকটা করে নাও, তাহলে একবার তো পিকনিক হবে, আর হয়তো হবে না, সেই জন্যই। আর এই যে আমার দাদা বসে পড়েছে, 2 দিন পর বিয়ে করতে যাবে, তবু এখনও বোনের সাথে ঝগড়া করা থামাচ্ছে না, যদিও বা আমার বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, দুজনে মিলে ঝগড়া আমাদের থামবেও না, জানি আমার বাচ্চা হয়ে গেছে, ওরও বাচ্চা হয়ে যাবে, তবু ঝগড়া থামবে না। মানে আমার ছেলেতে ওর ছেলে মেয়ে যাই হোক আর কি, ওরা ঝগড়া করবে, সাথে আমরাও করব। তো যাই হোক, চিকেন পকোড়ার পর্ব শেষ। এখন জেঠুমা এদিকে কিছু একটা করছিল, আর এদিকে যে দিদি চিকেনটা লাড়ছে, যদিও বা জেঠুই রান্নাটা করেছে আর কি, জেঠু একটু গেছিলো সাইডে, কোনো কাজ ছিল হয়তো, তো সেই জন্য। আর এখানে সবাই মিলে বসে না চিকেন পকোড়া খাওয়া হচ্ছে, সরি চিকেন পকোড়া বললাম, মানে চিকেন কষা খাওয়ানো হচ্ছে আর কি। সব ছেলেরা আমরা সবাই মিলে খেলাম, তারপরে এই যে এখন চলে এসছে মেন খাওয়া দাওয়াতে। যদিও বা ছেলেগুলো সবাই খেয়ে নিয়েছে আর কি, মানে আমার বর, মামারা, বাবারা সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। খিদে পাইনি অতটা, চিকেন পকোড়া খাওয়ার পর কি আর খিদে থাকে? তো আজকের মেনু ছিল বাঁধাকপি, ফুলকপি তরকারি, একটা চিকেন, মাছ, সাথে ডিম সিদ্ধও ছিল, যেহেতু বড় মামিমা ডিম খায়, মাংস খায় না। আর ছিল চাটনি, পাঁপড়, সরি পাঁপড়টা ছিল না, চাটনি, মিষ্টি, পায়েস, এইসবই আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মারা খাচ্ছে। আর এই যে আমার ছেলে এখন মানে মেজো দিদি ও কুরকুরে আর চকলেট এনেছে, ওটা নিয়ে খেলা করতে ব্যস্ত আর কি, খাবার ধান্দা করছে। তবে হ্যাঁ, আমি কেটে দিইনি। মাদেরও খাওয়া দাওয়া চলছে এখন। তো মাদের খাওয়া দাওয়ার পর সবাই নিজের ছানাপোনাকে সোয়েটার পরিয়ে দিয়েছে, আমরাও পরে নিয়েছি। আর যেটুকু বেঁচে ছিল সেটুকু এই যে এখানের মধ্যে গুটিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা কুকুর আগলাচ্ছি, মারা গেছে ধুতে, আর আমরা এখানে 3 বোন আর মামিমা মিলে কুকুর আগলাচ্ছি। মনে হচ্ছে কুকুরে আমাদেরকে আগলাচ্ছে, চারিদিকে এত কুকুর ছিল। আর ওই যে ওই ঘাটে মারা মানে বাসনপত্র ধুচ্ছে। মারা বললো আমাদের দেরি হবে, তোরা এগোতে লাগ। আর আমার বর এসেছিল, ও বাড়ি যাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো চলো।